नमस्कार बंधुरा आशा करছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো পুর ভরা পটল। তো বেশি দেরি না করে চলুন মেন রেসিপিতে যাব। পুর ভরা পটলের জন্য পটল তো লাগছেই অবশ্যই, আর পটলগুলো দেখুন একটু কিন্তু হালকা হালকা খোসা রেখেছি। পুরো যদি খোসা ফেলে দেওয়া হয় তাহলে অতটাও কিন্তু ভালো লাগবে না। এবার পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। এই মতো অবস্থা এটাকে আমি 10 মিনিটের মতো রেখে দেবো। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো হলুদ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নিয়ে নেব সর্ষেটাকে আমি পেস্ট করে নিয়ে তারপরে ছাঁকনিতে ছেঁকেই তারপরেই নিয়েছি। এতে করে হয় কি গ্যাস হওয়ার কোনো ভয় থাকে না, গ্যাস অম্বল বা কোনো কিছু অসুবিধা হয় না। তো এবার সবগুলো নিয়ে চামচের সাহায্যে একটা পেস্ট তৈরি করে নেব। তো এটাকে চলুন গুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। লবণটা চাইলে আপনারা আগেও দিতে পারেন, আমি লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো করে রাখা বাদামগুলোকে আমি অর্ধেক গুঁড়ো করে রেখেছি। এই যে দেখুন, বাদামগুলো দিলে হবে কি যখন ওই পুরটা খাবেন, পটলটা যখন মুখে দেবেন তখন কিন্তু একটা আলাদা টেস্ট আনবে। এবার ওটাকে রেখে দিলাম। আরেকটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম 1/2 চামচ বেসন। এবার একটু জল দিয়ে এটাকে গুলতে থাকবো। 1 চিমটে লবণও দিয়ে দেবো এর মধ্যে। লবণটা আমি দিয়েছিলাম কিন্তু স্কিপ হয়ে গেছে। 1 চিমটে খুব অল্প আর কি লবণ দিয়ে দেবো। তো এই যে দেখুন ব্যাটারটা হয়ে গেছে, এটাকে রেখে দিলাম। এবার যে পটলগুলো রেখেছিলাম সেই পটলগুলোকে একটা চাকুর সাহায্যে মাঝামাঝি চিড়ে নিলাম। এই যে দেখুন এইভাবে। এবার এই যে এর ভেতরে বীজটা আছে না, এটা আপনারা চাইলে বের করে নিতে পারেন, কেউ চাইলে নাও বের করতে পারেন। তো আমি বের করব না, আমার বীজটা খেতে ভালো লাগে। তো এবার এই যে চামচে করে এই পটলটা ফাঁক করে আর এর মধ্যে মশলাটা আমি দিয়ে দেবো। চাকু দিয়ে ভালো করে মাথা ভেতরে কিন্তু ঠিকঠাকভাবে পজিশান মতো আপনার দিয়ে দেবেন মশলাটা, যাতে সব দিকে ঠিকভাবে লেগে যায়। চামচ দিলে দেখুন হচ্ছে না, কিন্তু যদি আমরা এটা ছুরি দিয়ে করি তাহলে এটা ভালো হবে কাজটা। এই যে দেখুন সব মশলাগুলো কিন্তু এদিক ওদিক সব কিছু পুরো লেগে গেল। চলুন এগুলো সব বানিয়ে নেওয়া যাক। এবার ওপর থেকে যে ব্যাটারটা রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর বেসনের, তো সেটাই দিয়ে দিলাম, মুখটা মেরে নিলাম। এবার আর সবগুলো পটল একে একে করে নিই, পেটটা চিটে ঠিক এইভাবে করবেন। আর এটা না দুর্দান্ত একটা রেসিপি জানেন তো। যদি পটল খেতে খেতে একঘেয়ে বোর হয়ে যান তো এই রেসিপিটা ট্রাই করবেন, গরম ভাতের জাস্ট অসাধারণ লাগবে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এই যে সবগুলো একেবারে বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, এবার আমি 10 মিনিট রেখে তারপরে যাব। কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি একে একে পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি সব পটলগুলোকে। এইবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমি করে দেবো মিডিয়াম টু লোতে। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর এই পিঠটা উল্টে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে হতে দেবো 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকা সরিয়ে দেখুন উল্টে দিচ্ছি আমি। একটা ফোঁটা কিন্তু কোনো পটলের থেকে কোনো মশলা কিন্তু বেরোয়নি, দেখতেই পেলেন আপনারা। এইবার যে ধারগুলো একটু কাঁচা কাঁচা আছে সেগুলোকেও আমি উল্টে দেবো। তবে এটা দেখে মনে হচ্ছে কাঁচা, এটা কিন্তু একেবারেই কাঁচা নয়। এটা পুরো ঢাকা দিয়ে রান্না করার জন্য এটা একদম পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, কোনো কাঁচাই এর মধ্যে থাকবে না। তবু আমি একটু কালার আনার জন্য সাইডে একটু উল্টে পাল্টে দেবো। এই যে দেখুন সব পটলগুলো আমার হয়ে গেছে, একেবারে রেডি আমার পুর ভরা পটল। আজকের রেসিপিটা কিন্তু খুব সহজ, আর সত্যি কথা বলতে এই ভিডিওটা আমি অনেকদিন আগেই করেছিলাম। আমার একটু কাজের চাপের জন্য এডিটিং করাটা হয়ে ওঠেনি আর ভিডিওটা আপলোড দেওয়াও হয়ে ওঠেনি। যাই হোক গে, চলুন এবার ভাতের পাতে খেয়ে আপনাদের রিভিউ দেবো। বরাবরের মতো এই পটলের রেসিপিটা আমার ভীষণ প্রিয় লাগে।
আর রেসিপিটা যে সম্পূর্ণ নিরামিষ সেটা কিন্তু আপনারা দেখতেই পেলেন, আমার আর আলাদা করে বলার কিছু নেই। নিরামিষ আর যারা খায় তারাও আজ এই রেসিপিটা নিঃসন্দেহে খেতে পারবে। দেখুন ভেতরটা কত সুন্দর মশলা দিয়ে কত সুন্দর লাগছে খেতে, আর একটা ঝাঁঝ ঝাঁঝ ভাবও এসেছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এই অবধি, দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না। চলুন তাহলে আজকের মতো এই অবধি, সকলকে অনেক অনেক ধন্যবাদ।